হায়াত থাকা অবস্থা ওস্তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই, শেষবারের মতো দেখতেও পারে নাই। এন্তেকালের পরে জানাজাও হইতে পারে নাই। জানাজায় শেষ সবার পরে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে প্রথম কবর জিয়ারত করিলেন। দেখে বলছে জানাজা করে নাই আই বমজার খাহিয়ামত, বমজার কর নাই আই তু বেদা বরোজ মাহশর, বখুদা বনজদে আজেজ জরুর খাহিয়ামত। জানাজা হইতে না হইলে জিয়ারত করিবা। জিয়ারতও যদি করার সুযোগ না হয়, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। আমাদের বুজুর্গানে দিন এইভাবে জানাজাতে উপস্থিত হতে না পারলে জিয়ারত করিতেন। অনেক ঘটনা এরকম আছে। আমিও আজকা মাওলানা গোলাম কাদের সাহেব রহমতুল্লাহ আলের আসি জিয়ারত করিলাম। বাড়ির থেকে বাইরে হবার সময় নিয়ত এটা করেছি, মাহফিলও দেব, জিয়ারত করব। কোনো কাজে বাইরেবার আগে নিয়ত করিবেন, ভালো কাজের নিয়ত করিলে এটা সব আমলনামায় লেখা হবে। আমার ইতিহাস পড়ি দেখিলে এই উপমহাদেশে ইসলাম প্রসার হয়েছে পীর মরিদের মাধ্যমে, বাইত মরিদের মাধ্যমে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা উসমান শরীফ রহমতুল্লাহর হাতে বাইত ছিলেন। বাইত হওয়ার সাথে সাথে ফিসাবে হক্কানি ফিরে খেলাফত দেয় না, সবক দে, আমল দে। কিছুদিন আমল করিলে, সবক করিলে, রিয়াদুল মুজাহিদা করিলে, আল্লাহর পক্ষ থেকে ফিসাবের কলবে আল্লাহ এলহাম করি দে, আই অমুক ফিসাব তোমার অমুক মুরিদকে এখন কাবিল হয়েছে, সময় হয়েছে, খেলাফত দেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইলে খেলাফত দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা উসমান শরীফ রহমতুল্লাহর হাতে বাইত হয়েছেন, আমল দিয়েছেন, সবক দিয়েছেন, আমল করতে আসেন। কিছুদিন পরে খেলাফত দিয়েছেন। খেলাফত পাওয়ার পরে নিজের পীর খাজা উসমান শরীফ রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বলে, খাজা মঈনুদ্দিন, তোমার যদি সুযোগ থাকে আরো কিছুদিন আমার সহবতে থাকো। যে মুরিদ নিজের পীরের সহবতে যত বেশি দিন থাকিবে, আল্লাহ পাক নূর দান করে, ফয়েজ বরকত বেশি দান করে। এই জন্য তো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন ইতকে নিজে, তু মুকম্মল আদ কমালে কিস্তি, তু মুজাম্মল আদ জামালে কিস্তি। ও হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, তুমি এই কমাল, এই বুজুর্গে কোথায় পাইলা? এই জমাল কোথায় পাইলা? এই নূর, এই দৌলত কোথায় পাইলা? তু মুকম্মল আদ কমালে কিস্তি, তু মুজাম্মল আদ জামালে কিস্তি। নিজে নিজে আবার উত্তর দেয়, মন মুকম্মল আদ কমালে হাজিয়ম, মন মুজাম্মল আদ জামালে হাজিয়ম। আমি সৈয়দুত তায়েফা হযরতে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ হাতে বাইত হয়েছিলাম। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ সোহবতের বরকতে আল্লাহ পাক এই গুণ, এই কমাল, এই নিয়ামত আল্লাহ পাক এই জমাল দান করিছেন। বুজুর্গানে দিনের সোহবতে থাকিলে আল্লাহ পাক বুজুর্গানে দিনের সোহবতের বরকতে কমাল দান করে, নূর দান করে, ফয়েজ বরকত দান করে। গর্ত সঙ্গে খারাব মর ছবি, চুব সাহেব দিল রসে গৌহার ছবি। তুমি একবার খাঁটা শক্ত, ফাত্তর থেকে তোমার দিল আরো কঠিন, শক্ত দিল নরম হয় না। পরীক্ষা স্বরূপ আল্লাহর কামেল ওলি বুজুর্গের সোহবতে কিছুদিন থাকেন, সোহবতের বরকতে ফাত্তরের মতো শক্ত দিলকে গলাইয়া মজাইয়া মোমের মতো নরম বানাই দিবে। খাজা উসমান শরীফ রহমতুল্লাহ আলাইহি ফিসাবের অর্ডারে খেলাফত পাওয়ার পরে
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যতদিন নিজের ফিসাব খাজা ওসমান শরীফ জীবনে বাঁচে ছিলেন অতদিন তুনির সহবতে ছিলেন প্রায় 20 বছর। আরো 20 বছর খাজা ওসমান শরীফ রহমতুল্লাহ আলাই জীবনে বাঁচে ছিলেন। যতদিন জীবনে বাঁচে ছিলেন এতদিন ফিসাবের সহবতে ছিলেন। বেশি দিন নিজের পীরের সহবতে থাকার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারাতে আল্লাহ পাক কলবে সিনাতে এমন নূর দান করেছেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখি 90,000 কাফের কলমা পড়ে মুসলমান হয়েছেন। বুজুর্গানে দিনের সোহবতের এটা ফয়েজ বরকত। এই জন্য তো আমাদের হামাশেরান জাহা বস্তায়ে সিলসিলান রুবা বহিলা চাসা বেকসলতি সিলসিলারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যন্ত সমস্ত বুজুর্গানের দিন সিলসিলার জঞ্জিরে আবদ্ধ। সব এক বুজুর্গ আর এক বুজুর্গের হাতে খেলাফত পাইতেন। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খেলাফত পাইতেন তিনির খলিফা। বাংলার জমিনে তস্কারাতুর রশিদে তান জীবনী লিখেছেন মৌলানা আশেক আলাহি মিডটি রহমত লিখেন 6 জন বাংলার জমিনে। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ খলিফা ছিলেন। 2 জন উত্তরবঙ্গে তেমন প্রসিদ্ধ না, একজন মৌলানা আব্দুল বারি সাহেব আর একজন মৌলানা আব্দুল লতিফ সাহেব। আর 7 জন প্রসিদ্ধ। তার মধ্যে একজন হাটহাজারী মাদ্রাসার মুরব্বী সরপরস্ত কুতুবে আলম হযরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ খলিফা ছিলেন। মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা হাটহাজারী মাদ্রাসায় ছিলেন 2 জন, পটিয়া মাদ্রাসায় ছিলেন 7 জন। হাটহাজারী মাদ্রাসা যার কাছে আমরা বুখারী শরীফ পড়েছি শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ফিসা হুজুর হযরত মৌলানা হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই 2 জন হাটহাজারী মাদ্রাসায় হযরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। পটিয়া মাদ্রাসায় 7 জন, তার মধ্যে একজন পটিয়ার হযরত মুফতি সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। যে সময় জিরি মাদ্রাসার ওস্তাদ ছিলেন মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই সময় হাটহাজারীর হযরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ হাতে বাইত হয়েছেন। কিছুদিন পরে খেলাফত পাইছেন। হযরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি পটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর। আবার বাজো মুরিদ আছে এটা ফানা ফিশেক বলে, ফিরের জন্য নিজের জান কোরবানি দিতে চায়। ফানা একদম দিতে ফিরে বলে। এটা এমন মহাব্বত গেছিল, যদি মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বলতেন এই মুফতি আজিজুল হক তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, চিন্তা করতেন না, সাথে সাথে দিতেন। পীরকে এত মানা মানিতেন, খাঁদে খাঁদে শেয়ার করতেন না। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি দানারাম বার কর দে হযরতা নূর রা আনওয়ার কর দে হযরতা খার রা গোল রার কর দে হযরতা কতরা রা আনহার কর দে হযরতা। ও মৌলানা জমিরুদ্দিন সাহেব কুতুবে আলম, আপনার রূর তাওয়াজ্জুর বরকতে একটা দানারে টাল বানাই দিয়েছেন, কাঁটারে বাগান বানাই দিয়েছেন, এক কতরারে সাগর বানাই দিয়েছেন, এক টুকরা নূরকে হাজার হাজার নূর বানাই দিয়েছেন। কতরা রা আনহার কর দে হযরতা নূর রা আনওয়ার কর দে হযরতা। একজন 7 জনের একজন পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন। আরেকজন হযরত হাজী ইউনুস সাহেব হাজী সাউদুর রহমতুল্লাহ আলাইহি পটিয়ার। হযরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে খাদেম ছিলেন। 3 জন মানুষ ছাত্র জীবনে মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি খেলাফত পাইছেন। তার মধ্যে হাটহাজারীর 2 জন হযরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস,
হাটাদারি ফিসাউদ্দিন হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, এই তিনজন ছাত্র জীবনে খেলাফত পাইছেন। পটিয়ার হজরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাই। 3 নম্বর পটিয়ার ইমাম সাহেব শেখুল হাদিস মৌলানা আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই প্রকাশ ইমাম সাহেব, তিনিও হাটাদারির মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন। আরেকজন মৌলানা ইস্কান্দার সাহেব রহমতুল্লাহ আলাই, 5 জন। আরেকজন নায়েব সাহেব পটিয়ার মৌলানা ওবায়দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। পটিয়া মাদ্রাসা 5 জন ছিলেন। হাটাদারির মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা। ইমাম রব্বানি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা। আপনাদের সাতকানিয়ে তো একজন আছেন মৌলানা মুখলেসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। ডলুকুল আছে না মাদ্রাসা, ডলুকুল মাদ্রাসার একটু উত্তর সাইডে গেলে কবরস্থান, মৌলানা মুখলেসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইর কবর। হজরত কুতুব আলম, হজরত মৌলানা ইমাম রব্বানি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা সাতকানিয়েও আছে। আনোয়ারা থানাতে একজন আছে কবর, আনোয়ারা হাইলদর গ্রাম, হাইলদর মাদ্রাসার একটু পশ্চিমে মৌলানা রমিজ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইর কবর আছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা। 7 জনের আরেকজন সানফুরদিলা উজানি মাদ্রাসার যিনি বাণী, হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, বড় কারি সাহেব হিসেবে মশহুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা। তিনি বেশি জিকির করিতেন। আমাদের হাটাদারির শেখুল হাদিস মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই সহ একবার উজনি মাদ্রাসার মাহফিলে গেছি, মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ থাকতে। শেখুল হাদিস মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ পর রুম থেকে বাইরে হয়ে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কবরে জিয়ারত করতে যাইতেন। জিজ্ঞেস হুজুর বারবার কেন কবরে জিয়ারত করেন? বারবার কেন যায় তুমি বুঝো না? আমি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কবরের ফাঁসে গেলে জিকিরের আওয়াজ শুনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওলিরা ওলি নিশানা। এক বুজুর্গ আরেক বুজুর্গকে চিনি, আমরা তো চিনতে পারিনি। এই জন্য আমি বারবার যা জিয়ারত করি। হজরত মৌলানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা। হজরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনিও সৈয়দ তায়েফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ খলিফা। শেখুল হিন্দ রহমতুল্লাহ খলিফা বাংলার জমিনে একজন। তিনি হাটাদারি মাদ্রাসার সর্বপ্রথম শেখুল হাদিস, বাংলার প্রথম শেখুল হাদিস হজরত মৌলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ বরমহদ্দ সাহেব শেখুল হিন্দ সাহেবের ছাত্র এবং খলিফা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মজলিসে শোরার সদস্য ছিলেন। হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বরমহদ্দ সাহেব মশহুর, তিনি খলিফা। বাংলার জমিনে প্রায় 7 জন ছিলেন। মুফতি আজম হযরতে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনাদের সাতকানি একজন তখনকার মাওলানা কবির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, না লোয়াগারাম না খাগড়িয়ার মাওলানা কবির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি হযরত বরমহদ্দ সাহেব মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন। বলা দিলেন একজন ছিলেন মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এখন তো কেউ বাঁচি নেই, সব চলে গেছে। আমি একথা বলতে চাই, উপমহাদেশে ইসলামের প্রসার খেলাফত বাইত মুরিদের পীর মুরিদের মাধ্যমে হয়েছে। তারপরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ খলিফা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা আমার এলম মোতাবেক সামানে আশরাফি দেখি যে 7 জনের নাম আছে। একজন হাটাদারি মাদ্রাসার বরমতন সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা ছিলেন। আরেকজন কিশোরগঞ্জ জেলা জামি আমদারিয়ার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরেকজন সবাই নাম শুনেছেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাইহি।
তিনজন হলো। আরেকজন ফেনী জেলার শস্যদী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা নূরবক্স সাহেব রহমতুল্লাহ আলাই। এই চারজন হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর খলিফা। তারপরে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, যিনি মদিনা শরীফে প্রায় 80 বছর অভিষেক করিল, 18 বছর হাদিসের দরজ দিতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রায় 30-31 বছর বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়াইতেন। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ ঔলাদ রসুল সৈয়দ। আমাদের এখানে অনেক সৈয়দ আছে। সৈয়দ সৈয়দ দুই প্রকার, কথা প্রসঙ্গে বলতে বাধ্য হয়ে গেছি। একটা আসল সৈয়দ আর একটা হইল নকল সৈয়দ। আসল সৈয়দ খারা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা বেটি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দুইটা ছেলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জুমার খুতবাতে শুনেন না, আল হাসান ওয়াল হুসাইনু সৈয়দা শাবাব আহলিল জান্নাহ। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশ থেকে যদি হয়, তিনের ঔলাদ থেকে হইলে এটা আসল সৈয়দ, বাস্তব সৈয়দ। ইতিহাস পড়িলে, জীবনী তালাশ করিলে সজরা শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ, হাকিকি সৈয়দ, বাস্তব আসল সৈয়দ। আর কিছু নকল সৈয়দ আছে। এটা বুঝতে পারলে একটা ঘটনা বলি। বহুত আগে, আমরা ছোট স্মরণ আছে, খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আজিজুল হক শেরে বাংলা নাম শুনিছেন। দুজন একসাথে হাটাদারি মাদ্রাসাতে এক জমাত একে ক্লাসে লেখাপড়া করিতেন। আল্লাহর কুদরত আরব রুমিকে বলে হার দোকান জম্বুর খোরদার এক মহল যায় কে সুদের নেশে জাদি গর আসল। দুটা বল্লা, একটা বল্লা বলা বলা বল্লা, আর একটা মৌমাছি মধুফুল, একে ফুলের রস খায়। বল্লার জবানে ফুলের রস পৌঁছিলে এটা জহর বিষয় যা, মৌমাছির জবানে পৌঁছিলে মধুবনী যা। হাটাদারি মাদ্রাসার দুজন ছাত্র খতিব আজম রহমতুল্লাহ আল্লামা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ জবানে গেছে এলম, এটা মধু হয়ে গেছে মৌমাছির মতো। আইজলক শের বাংলার জবানে গেছে জহর হয়ে গেছে। দুজন একসাথে মোনাজারা করেছেন। খতিব আজম রহমতুল্লাহ আলাই খুব ঠান্ডা মেজাজ, ঠান্ডা মাথায় কথা বলতেন, কাজ করিতেন। আইজলক শের বাংলাকে দেখে যে একবারে চিল্লাই তো গরম, চিল্লে চিল্লে করত। মোনাজারাতে ইচ্ছাকৃত হযরতে খতিব আজম আল্লামা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ, সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আইজলক শেরে মাকে একটা গালি দিল, ইচ্ছাকৃত গালি দিয়েছে। সাথী তো মেজাজ বুঝে, ক্লাস গাইল দেওয়ার পরে আইজলক রাগ হয়ে গেছে। শেরে বাংলা, এই সিদ্দিক আহমদ আমাকে গাইল দিছ, তুই জানো না আমি সৈয়দ। সৈয়দ সৈয়দকে গালি দিলে তে কাফের কাফের, তুই সিদ্দিক আহমদ কাফের 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 কাফের। আইজলক শেরে মাল্লা কথা বলার পরে এটা চিল্লাইল। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই বলবো একটা কথা শুনো। হে বলে সৈয়দ, আল্লাহ পাকের মেহরবানি, এই সময় পাকিস্তান বাংলাদেশ হয় না, আমি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত, সৌদি আরব সব জায়গায় সফর করেছি, দেখেছি, বহুত সৈয়দ দেখেছি। সব সৈয়দ দেখেছি গোড়া গোড়া। তে সৈয়দ হলে তে খালাহা, তে সৈয়দ না, সৈয়দের শাল না, বগ্নিপতিও না, মিথ্যা, তে সৈয়দ না। একথা বলার সাথে সাথে মানুষের সবাই ঠিক ঠিক তে সৈয়দ না। তুই কি করিবা? আইজলক শের বাংলা চিল্লে দিলে রাগ করি মোনাজারার সারি চলে গেছে। এগুলা নকল সৈয়দ। নানপুরে ফরিদপুরে নানপুরের মাদ্রাসার পূর্বাভাসে একটা সৈয়দ পাড়া আছে। আসলে তারা আগের যুগে তারা মির্জি ছিল, মির্জি খুনখার,
মহরমের আসি মহরমের দিন তারা কুড়ে জবা করিত মোল্লা মির্জি মিয়া যে বলতো কোরবানের দিন গরু জবা করিত সব বরাতের সময় মোরগ জবা করিত লুডি বিড়া নিয়ে যাইতো আহা তারা কোরআনকে গলত তাবিল করতো খল্লা বল রান মোল্লারে খল্লা দিতে হবে খল্লা তার রানও দিতে হবে আলা কুলুবিহিম খলদে গুন্ডও দিতে হবে নাউজুবিল্লাহ কোরআনের গলত অপব্যাখ্যা করতেন যারা এরকম খুনখার মোল্লা তাদেরকে সৈয়দ বলা হইতো এগুলা নকল সৈয়দ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের দ্বারা তারা হাকিকি বাস্তব আসল সৈয়দ শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তিনি সজারা হডিতে বোঝা যায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ আসল বাস্তব সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা বাংলার জমিনে অনেক ছিল বিশেষ করে বেশিরভাগ সিলেটে তিনি অনেক দিন সিলেট একটা নয়া সড়ক খেলাফত বিল্ডিং এখনো আছে মতো এখানে ফরাইতেন দারুল উলুম দেওবন্দ ফরাইবার আগে এখান থেকে নিয়ে গেছে দারুল উলুম দেওবন্দের মুরব্বি স্যার পদস্থ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এখান থেকে দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস নিয়োগ দিলেন সেখানে অনেক খলিফা শেখ ছিলেন শেখে বাগা শেখে কুরিয়া শেখে রায়পুরি শেখে বরনাই এরকম অনেক ছিলেন শেখ ইমাম বাড়ি একজনের জীবনে বাঁচি নেই হাটাতুরি মাদ্রাসাতে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ খলিফা দুজন ছিলেন মুফতি আজম হজরতে মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাবনগর মাদ্রাসায় ছিলেন একজন শেখুল হাদিস মৌলানা ওবায়দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি নাদিরাডস আগের মোতামে মৌলানা হাফেজ শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কুমিল্লাতেও ছিল ফেনু অদুরবিলতে মৌলানা দেলাওয়ার হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি পটি আলমদর পাড়ার মৌলানা নোমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনাদের সাতকানিয়াতে সরম্বার মৌলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন একজনও শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনের খলিফার জীবনে বাঁচি নেই সর্বশেষ চান্তাকাল হইতেন মৌলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনাদের সাতকানিয়া সরম্বার আমার কথার প্রথম থেকে শুরু থেকে ছিল একথা এই দেশে উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছেন পীর মুরিদের মাধ্যমে বায়েত মুরিদের মাধ্যমে এটা আমাদের বুজুর্গানে দিনের এই তরিকা সিলসিলা চলে আসতে আছে আগের দ্বারা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ খলিফা জীবনে বাঁচি নেই আশরাফ আলী থানভীর খলিফা নাই চলে গেছে সব মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ খলিফা নাই পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ খলিফা এখন জীবনে আর বাঁচি নেই এখন নাই কিন্তু এখন তালাশ করতে হবে যারা যারা এই বুজুর্গানে দিনের সোহবত পাইছেন তাদের সাথে আমরা সম্পর্ক কায়েম করব একথা বললে চলিবে না রশিদ আহমদ গঙ্গুহি এখন নাই আশরাফ আলী থানভী নাই মুফতি ফয়জুল্লাহ সাহেব নাই আল্লাহ যে আয়াত পড়েছি ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক বলে সাদিকিনের সাথে থাকো কোরআন কদিম কিয়ামত পর্যন্ত কোরআনের হুকুম থাকবে বুঝা গেল কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি বুজুর্গ দুনিয়াতে থাকবে যাচাই বাছাই করি দেখবেন তারপরে তাদের সোহবতে থাকবেন বায়েত মুরিদ হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুজুর্গানে দিনের সোহবতে থাকার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।